সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন স্থান মহাস্থানগড়। পূজার পূর্ব নাম ছিল পূর্ণনগর বা পুণ্ডবর্মন, যা বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। এখানে ছিল বাংলার রাজধানী। ভাবা যায় সেই যীশু খ্রিস্টের জন্মেরও পূর্বে গড়ে উঠেছিল এখানে সভ্য একটি সমাজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইলিয়াস হুসাইন। আজকে আমি এসেছি আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে একটি প্রাচীন শহর, যে শহরটি ছিল এক সময় বাংলার রাজধানী। এই রাজধানী শহরটি নির্মাণ হয়েছিল মোটামুটি যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। আজকে আমি সেই শহরটি আপনাদেরকে ঘুরে দেখাবো। এই শহরটি রয়েছে বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত মহাস্থানগড়ে। মানকালীর কুণ্ড, এটি সুলতানি আমলের একটি মসজিদ হিসাবেও এর নিদর্শন পাওয়া গিয়েছে, এবং এরই নিচের অংশে আবার একটি মন্দিরের ধ্বংসস্তূপও খুঁজে পাওয়া গিয়েছে। এই জায়গাটি উঁচু হওয়ার কারণে এই জায়গাটিকে কূপ বলে বা কুণ্ড বলে অভিহিত করা হয়। দর্শক মন্ডলী, আমি এখন যে জায়গাতে রয়েছি এটা হচ্ছে মহাস্থানগড়ের সেই প্রবেশপথ, বিখ্যাত প্রবেশপথ। এই প্রবেশপথেই লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করতেন একসময় সভ্যতার সেই যুগে। আমি এখন মূল গেটটিকে পিছনে ফেলে সামনের দিকে এই দুর্গের দেওয়ালের উপর দিয়ে হাঁটতেছি সামনের দিকে, যেখানে রয়েছে রাজা পরশুরামের প্রাসাদ। রাজা পরশুরাম ছিলেন একজন অত্যাচারী শাসক। সে এখানে এসেছিল একজন দরবেশ হিসেবে, সন্ন্যাসীর বেশে এই মহাস্থানগড়ে এসে রাজা হিসাবে প্রকাশ লাভ করেছেন। এখন আমি সেই পরশুরামের ভিটার দিকেই, প্রাসাদের দিকেই আপনাদের নিয়ে যাব। এখন বর্তমান যে জায়গাটিতে আমি বসে রয়েছি, এই জায়গাটি হচ্ছে রাজা পরশুরামের প্রাসাদ। এটা ব্রিটিশ পিরিয়ডে বা মুঘল সম্রাট সময়ে এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। এই যতদূর ইতিহাস থেকে জানতে পেরেছি যে রাজা পরশুরামকে এখানকার শয়তান হিসাবে অভিহিত করা হয়। আর তার প্রাসাদটি, আমি যেখানে বসে আছি কিন্তু এটাই তার প্রাসাদের ছাদের একটা অংশে কিনা বসে রয়েছি।
যাতায়াত পথ, যার কারণে নদী সংলগ্নই কিন্তু প্রাসাদগুলো নির্মিত হয়েছে এবং ব্যবসা বাণিজ্য বলেন, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুই চলতো এই নদীপথের মাধ্যমেই। আর সুতরাং প্রতিটা প্রাসাদের পাশ দিয়েই কিন্তু মূল যে প্রবেশ পথ বলেন, সেটা হচ্ছে কিন্তু নদীপথের ধার দিয়েই কিন্তু